তুমি কে জানো না এই জমিনে শুয়ে আছে আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা। যে জমিনে আমার নবী শুয়ে আছে রে, সেই জমিনে আমি জুতা পায়ে দিয়া কাটবো আর নবীর আশিক মহিলা দাবি করব, আমার কলিজায় তা বরদাস্ত করে না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলে নিয়ত আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. غمت بني جود استغفار كن، غمت بني جود استغفار كن، غم أمري خالق آيد كار كن، غم أمري خالق آيد كار كن. عاشقارا روج محشر، عاشقارا روج محشر با قیامت کرنی است، عاشقارا جوش تماشا اے جمال یار نیست، عاشقارا جوش تماشا اے جمال یار نیست. مایوس نہ ہو اہل زمیں اپنی خطا سے، مایوس نہ ہو اہل زمیں اپنی خطا سے، تقدیر بدل جاتی ہے مستور کی دعا سے، تقدیر بدل جاتی ہے مستور کی دعا سے. اے سمز غنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا. مجرم ہو جگہ بھر کا محشر میں بھرم رکھنا، مجرم ہو جگہ بھر کا محشر میں بھرم رکھنا، رسوائے زمانہ ہو
दमन में छुपा लेना, रुसवाए ज़माना हो दमन में छुपा लेना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশ ও শ্রমিকদের উদ্যোগে আজকে এই মুহূর্তে মাহফিলের সম্মানিত আমার অত্যন্ত প্রিয় ভাজন সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত জাতির সরতাজ ওলামায়ে হজরত, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক জাল্লা শানুহু তাআলা ওয়া তাবারাক আলিশান দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অধ্যকার আজকের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান পড়েনি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আর সালাম আমাদের প্রিয় নবী সাকিয়ে কাউসার শাফিউল মুজনবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সোনার মদিনা আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে অসংখ্য দরুদ আর সালাম পৌঁছে দেখ। বলি আল্লাহুম্মা আমিন। আজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এমন সুন্দর পরিবেশে বসতে পেরেছি, খুশি না বেজার? পেছনের মানুষ রাগ করে আছে। আমরা এত সুন্দর পরিবেশে বসতে পেরেছি, খুশি না বেজার? এ জবান দিয়েছেন কে? এ জমিনের মালিক কে? আকাশের মালিক কে? এই সব কিছুর মালিক কে? সন্দেহ আছে? অনেকে জবান বন্ধ করে আছে, মনে হয় সন্দেহ আছে যে হুজুর এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে জমিন খরিদ করলাম, রেজিস্টার করলাম, কত কিছু করলাম, তো জমির মালিক আমি নাকি অন্য কেউ? কথা বলেন ঠিক কিনা? এমন প্রশ্ন আসতে পারে, আসাটাই স্বাভাবিক।
যদিও আল্লাহ পাক অস্থায়ীভাবে আমাদেরকে বসবাস করার জন্য তো সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুর মালিক কে? যাক, ওইদিকে যাচ্ছি না। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা, জালাউদ্দিন রবি রহমাতুল্লাহ আলাই অসংখ্য শের থেকে দু একটি ফার্সি শের আপনাদের সামনে আবৃত্তি করেছি। উক্ত বিষয়কে সামনে নিয়ে অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শুরুতে আপনাদেরকে বলতে চাই, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমার আয়াত এবং হাদিসের যে সারমর্ম নির্যাস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন যে আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার কার দেখি? মাশাআল্লাহ, হাত তুলি তো দেখি কার কার আমল নামায় গুনাহ নাই। সবার আমল নামায় গুনাহ বলতে মনে হয় কষ্ট হয়, মনে হয় ফেরেশতা। সব ফেরেশতা না মানুষ? আরেকটু জোরে বলেন, আমরা ফেরেশতা না মানুষ? গুনাহ ফেরেশতার হয়। জি হুজুর, গুনাহ কার হয়? মানুষের গুনাহ হয়। অতএব আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? অতএব এই গুনাহ করার কারণে, পাপ করার কারণে আমরা যদি ইতিহাস তালাশ করি আমরা দেখতে পাবো যে এই গুনাহের কারণে আল্লাহ পাক বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তো জোরে বলেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছে কত বছর? মাশাআল্লাহ, অনেকে বলতে পারছে। এরকম বলতে হবে, কিছু কিছু বললে বোঝা যায় যে না মাশাআল্লাহ বাংলাদেশের যুবকরা ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। সবাই দাওয়াত গ্রহণ করেছে? গ্রহণ করে নাই। এবার আসুন, আপনি যদি আর একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরও তারা বিভিন্ন পাপাচারের কারণে কিন্তু আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন। ঠিক কিনা? শাস্তিটা কি ছিল? প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। কি দিয়ে ধ্বংস করে দিয়েছিল? প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। মুসা আলাইহিস সালামের দিকে আপনি যান, নমরুদের বাহিনীকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। কিসের মাধ্যমে? নীল দরিয়ায়, সেই সাগরের মধ্যে তাদেরকে ডুবে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। নমরুদের দিকে যদি আপনি তাকান দেখবেন যে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন সামান্য একটা মশার মাধ্যমে। জাতিকে, নমরুদকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছে যে গোটা মানুষের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন ভাবে তাকে জমিনের মধ্যে শাস্তি প্রদান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো তারা পাপ করেছে, আমার যে মূল কথা, তারা পাপ করার কারণে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন। আমরা যে পাপ করি আমাদের পাপ হয় কি হয় না? তাহলে আমাদেরকে আল্লাহ পাক এইভাবে আসমানি আযাব কেন দেন না? বিভিন্নভাবে পূর্ববর্তী সম্প্রদায় যারা ছিল তাদের উপর আসমানি বৃষ্টি পড়েছে, মেঘের বৃষ্টি, পাথরের বৃষ্টি। প্লেট নিয়ে বসেছে, খানা খাবে, এই খাবারের ভেতর রক্ত চলে আসছে। আল্লাহ পাক 9 পারার মধ্যে বিস্তারিত আলোচনা, সুযোগ নেই, লম্বা তাফসীর দরকার। তো কি কি আযাব যে তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই সব কিছু সবিস্তারে কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? বিশেষ করে নূহ আলাইহিস সালামের জন্য একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এই সূরাটার নামই হলো সূরা নূহ। সূরাটির নাম কি? সূরা নূহ। এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে এই নূহ আলাইহিস সালামের কিছু কথা এই সূরার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। শুনতে রাজি আছি আমরা? রাজি আছি সবাই? কারা কারা রাজি আছে হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী মহাসম্মেলন
হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয় 2 বছর নয় তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছে। ক্বালা রাব্বি ইন্নী دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক গো, আমি আমার সম্প্রদায়কে দিনে রাতে প্রকাশ্যে গোপনে আমি তাদের কাছে তোমার একাত্মবাদের দাওয়াত আমি তাদের কাছে দিয়েছি। তাদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে আমি দ্বীনের কথা বুঝিয়েছি। তুমি আল্লাহ এক, তোমার একাত্মবাদের দাওয়াত আমি দিনে রাতে প্রকাশ্যে গোপনে তাদের কাছে আমি প্রকাশ করেছি, দাওয়াত দিয়েছি। কিন্তু যতই আমি তাদেরকে দাওয়াত দেই তোমার একাত্মবাদের দাওয়াত, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যতই আমি তাদেরকে দাওয়াত দেই তারা আমার দাওয়াত গ্রহণ করে না, বরং তারা আরো দূরে সরে যায়। আমি তাদেরকে আশ্বস্ত করেছি, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি তোমাদের অতীতের পাপ তথা কৃতকার্যে পাপ রাশির জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হও, আল্লাহ তাআলার কাছে যদি তোমরা মাপ চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে 1 বছর নয় 2 বছর নয় 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর যখন তারা কালেমা পড়ে নাই, তারা আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত তারা গ্রহণ করে নাই, অবশেষে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বদদুয়া করলেন। অবশেষে আরশের মালিক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। প্লাবন দিয়ে ওই সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। বলে নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে সাগরের মধ্যে ডুবিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন মশার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। শত শত অসংখ্য গুনাহ পাপাচারে লিপ্ত হওয়া থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বদদুয়া করে নাই তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবী, তিনি হলেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
দু জাহানের বাদশা সেই তায়েফের ময়দানে এই দিনের দাওয়াত দিতে গিয়ে রক্তে রঞ্জিত হয়েছেন। কাফের বেদিনেরা আমার নবী আপনার নবীকে আক্রমণ করেছে, পাথরে নিক্ষেপ করেছে, রক্তের ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দেহ থেকে টপ টপ করে পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরাইলকে আদেশ করলেন, জিবরাইল কোথায় রে? যা 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 আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু যদি যায় তাহলে এই মুহূর্তে আমি তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার পর নবীর সামনে আয়েশা হাজির। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুঃখ কষ্ট আপনার দুঃখ কষ্ট আমার আরশের মালিক পর্যবেক্ষণ করতেছে। দিলের দিকে পলক চোখে তাকিয়ে আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি হবে, ওই আবু জাহেলদের বংশধরকে আমি জিবরাইল ফিনিশ করতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, না না না, আমি আমার উম্মতদেরকে বদদুয়া দিতে পারি না। তারা হয়তো বুঝতে পারে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হয়তো মানুষ সৃষ্টি করবেন, জন্মগ্রহণ করবেন, যেই মানুষটা আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত তারা গ্রহণ করবে, আমি নবীকে বিশ্বাস করবে, কালিমা পড়ে মুসলমান হবে। এই জন্য সেই আশায় জিবরাইল আমি আমার উম্মতদেরকে বদদুয়া দিতে পারি না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওমা রব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু কি এত মায়া এত দয়া আপনার অন্তরের ভেতর, অতএব এই জন্যই আপনাকে আমি সাকালাইন রাহমাতাল লিল আলামিন তথা আসমান নয়, শুধু জমিন নয়, সাকালাইন তথা এই জমিনে যা কিছু আছে, উপরে যা কিছু আছে, এই সব কিছুর জন্য আপনি নবীকে আমি রহমতের নবী হিসেবে, রহমতের রাসূল হিসেবে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়া বলি খুশি না বেজার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরাম এইভাবে মজলিসের মধ্যে বসা, নবীজি তাদের সামনে বসা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে অতীতের সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আযাব গজব দিয়েছেন, নবীকে আমাদের বড় ভয় হয়, আমাদের ভিতরে জল্পনা কল্পনা, আমাদের ভিতরে শঙ্কা, আমরা অনেক সময় ভীত সন্তুষ্ট হয়ে থাকি। আমাদের অপরাধের কারণে, আমাদের অতীতের গুনাহের কারণে না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আযাব গজব নাযিল করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আল্লাহ তাআলার আযাব গজব আমরা সহ্য করতে পারবো নাকি? আল্লাহ তাআলা কি আমাদের উপর আযাব নাযিল করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে বলতেছেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি নবী তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়ার বুকে জীবিত থাকবো, ততদিন পর্যন্ত আমার উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আসমানি আযাব গজব নাযিল করবে না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ।
সেই নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলি, নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কাদের ভিতরে নবীর মহাব্বত আছে দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত নামান। নবীর প্রতি মহাব্বত থাকার দরকার আছে না নাই? কেমন মহাব্বত ছিল ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির ভিতর, নবীজির কেমন মহাব্বত ছিল। চার ইমামের এক ইমাম ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, তিনার জিন্দেগির শেষ তামান্না ছিল, হায়রে আমার মৃত্যুটা যদি মদিনার বুকে হতো, নবীর দেশের মধ্যে যদি আমি মৃত্যুবরণ করতে পারতাম, তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম। এই চিন্তা করিয়া আল্লাহর নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়া ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার মধ্যে প্রবেশ করেন আল্লাহর নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়া ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি গোটা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। এবার এক লোক তাকে দেখেন ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা শহরের মধ্যে ঘোরাফেরা করতেছেন, কিন্তু এই যে তিনি হাঁটাহাঁটি করতেছেন, তিনার পায়ের মধ্যে জুতা দেখা যায় না। মক্কার মধ্যে মদিনার মধ্যে মরুভূমি অলি গলিতে রাস্তাঘাটে যখন হাঁটাহাঁটি করে, রৌদ্রের প্রখরতা এমন মানুষ সহ্য করতে পারে না, জুতা খোলা ছাড়া তো অসম্ভব। আল্লাহর নবীর মহাব্বত নিয়ে ইমামে মালিক খালি পায়ে ভাবে হাঁটাহাঁটি করতেছেন। একজন পথিক দেখিয়া প্রশ্ন করতেছেন, ওগো আল্লাহর ওয়ালি, আপনি এই খালি পায়ে কিসের জন্য মদিনার অলির গলিতে হাঁটাহাঁটি করতেছেন? এবার আল্লাহর বান্দার কথা শুনে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি আর থাকতে পারলেন না, ডাক দিয়া জবাব দিলেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই জমিনে শুয়ে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, যে জমিনে আমার নবী শুয়ে আছে রে, সেই জমিনে আমি জুতা পায়ে দিয়া কাটবো আর নবীর আশিক মহিলা দাবি করব, আমার কলিজায় তা বরদাস্ত করে না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলে নিয়ত আছে না নাই? আল্লাহ পাক কবুল করো। মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা? আমার পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা, যাইতে পারলাম না, মদিনা
দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। খারাপ লাগছে না? খারাপ লাগছে? তার নবীর মহব্বতে আমার সাথে আপনারা বলতে পারেন না? বললে সমস্যা আছে? সোনা বন্ধুর গান দিয়ে বলতে পারেন, মমতাজ আবার টান দিলে মুখের থেকে নিয়ে আসা, বলি ও ফাইটটা যাই। কথা কোন ঠিক কিনা? তো নবীর মহাব্বতে একটু আবেগ নিয়ে গাইবেন, লজ্জা কিসের? মহাব্বত হবে কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের। মহাব্বত হবে কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের। রসুলের মহাব্বত থাকবে, আল্লাহর মহাব্বত অটোমেটিক চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটু আবেগ নিয়ে আমরা এই নবীর শানটা আমরা একটু গাইবো, পারবো তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে গান। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতেছেন, ও আমার সাহাবীরা, যতদিন পর্যন্ত জমিনের বুকে আমি জীবিত থাকব, ততদিন পর্যন্ত তোমাদের উপর আসমানে কোনো আযাব গজব নাযিল হবে না। এবার সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আর চিরদিন জীবিত থাকবেন না, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন নবী হে, তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আযাব গজব নাজিল করবে, বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওমা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরও যারা জমিনের মধ্যে যারা বেঁচে থাকবে, তারা যদি নিয়মিত ইস্তেগফার যদি তারা পাঠ করে, তথা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাদের গুনার প্রতি অনুতপ্ত হয়ে যদি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তারা ক্ষমা প্রার্থনা করে, আমার কাছে যদি তারা ক্ষমা চায়, তাহলে আমি ওই সমস্ত আমার বান্দাদেরকে আমি সমস্ত গুনাহসমূহকে মোচন করিয়া আমি তাদেরকে সমস্ত আযাব গজব থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব। বলি সুবহানাল্লাহ। যখন তারা পাপ মুক্ত হয়ে যাবে, তাদের ভিতরে আল্লাহর মহাব্বত এমন ভাবে মহাব্বত চলে আসবে। এই জন্য আরেফে রুমি বলেন, চটাই पर मिलेगा तख्त शाही अगर हासिल करो इश्क इलाही, चटाई पर मिलेगा तख्त शाही अगर हासिल करो इश्क इलाही। আলোচনা শেষ।
আমার টাইম ছিল 10টা পর্যন্ত। এখন আমাদের পরিচালক সাহেব তিনি রিকোয়েস্ট করছেন একটি মেরা নবী নাতে রসুল। আমারও একটা ফেভারিট, আপনারা শুনছেন কিনা জানি না। মেরা নবী নাতে রসুলটি শুনেছেন? আছেন কেউ এরকম? সুবহানাল্লাহ। যেহেতু আপনারা শুনেছেন তাহলে বোঝা যায় আপনারা পুরানা প্লেয়ারে কিন্তু খেলা ভালো থাকে। তো আমি ইনশাল্লাহ একা খেলবো না, আপনাদেরকে নিয়ে খেলতে চাই। ইনশাল্লাহ খেলা হবে। তবে এটা আমাদের দুনিয়ার স্বার্থের কোনো খেলা না, খেলা হবে নবীর মোহাব্বতের খেলা। কথা বলেন ঠিক কিনা? वो जिसके लिए महफिल कौनैन सजी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी ओ अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। सबाई ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। والشمس ضحى चेहरा अनवर की झलक है, واللیل سجا کے سوئے حضرت کی لچک ہے، عالم کو دیا جس کے وسیلے سے ملی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی ہے۔ اللہ کا کفر معلوم نشرح لك صدرك، منصوب ہے جس ورفعنا لك ذکرک۔ اللہ کا کفر معلوم نشرح لك صدرك، منصوب ہے جس ورفعنا لك ذکرک۔ جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی ہے۔ مزمل و یاسین و مدثر و طه کی اشعار یہ القاب سے مولا نے پکارا، کیا شان ہے اس کی کیا شان ہے اس کی تھی جو امی لقبی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی ہے۔ جس درجہ زمانے میں تھے مظلوم عورت، پر جس کے بدولت مل اس عزت رفعت، او محسن محسن غم خار ہمارا نبی ہے۔
मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ इनका नबी उनका नबी सबका नबी है। ओ मेरा नबी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है। फिरदौस बारी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनी ओ अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। हो मेरा আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর শাফায়াত নসিব করুক, সবাই বলি আমিন। আমরা অনেক সময় দেখতে পাই আজকে বাংলাদেশের মধ্যে আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মধ্যে কিছু নাস্তিক ব্লগার কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি এই হাফিজে কোরআনদের দেশে, এই উলামায়ে কেরামদের দেশে, পীর মাশায়েখদের দেশে, হাসি সাহেবদের দেশে কোন দাস্তিক কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তাহলে আমরা আর মাদ্রাসা নিয়ে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? আর মসজিদ নিয়ে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? আর দাওয়াতে তাবলীগ নিয়ে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? আর খানকা নিয়ে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত দাস্তিক মুরতাদদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রয়োজনে 5 মে সেই শাপলা চত্বরের বুকে আবারও চাপিয়ে পড়বো, আবারও চাপিয়ে পড়বো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।